এখানকার ওসি কি করছে, অ্যাডিশনাল এসপি কি করছে, এসপি কি করছে, এর জবাব দিয়ে আমাদেরকে নিতে হবে। জবাব দিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি বলে ওরা সাহস পেয়ে যাচ্ছে। জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে এসপি ওসিরা। 12 seconds later. এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? তো গাইস এখন আমরা চলছি বারাইপুরে। যে বারাইপুরে একটা টোটালকে বিজেপি এবং আরএসএসের টিম বিশাল মারধর করেছে। ওখানে বিজেপি এবং আরএসএস হচ্ছে তাদের ধর্মীয় পতাকা নিয়ে ওখানে দাঁড়িয়েছিল এবং তারা ওখানেই মারধর করেছে সেই টোটোওয়ালাকে। বিনা দোষে খুব মার মেরেছে, মাথাটা ফাটিয়ে দিয়েছে। অ্যান্ড তোমাদেরকে অবশ্যই সেগুলি দেখাবো এবং এই বিষয় নিয়ে নওশাদ সিদ্দিকী পীরজাদা ভাঙড়ের বিধায়ক তিনি ওখানে গিয়েছে, নওশাদ সিদ্দিকী অ্যান্ড গিয়ে ওখানে কি বক্তব্য দিচ্ছে এবং তিনি এসপি অফিসে গিয়েছে। এসপি অফিস থেকে আসার সময় তিনি কি বলতে চাচ্ছেন মানুষের সঙ্গে কি বার্তা দিতে চাচ্ছেন এবং কি বক্তব্য তানার, অবশ্যই তোমাদের সব কিছু অল জিনিস তোমাদেরকে দেখাবো। কিন্তু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন এবং ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে এবং নতুন ভিডিওর জন্য তোমরা অবশ্যই ওয়েট করবে এবং ভিডিওগুলো তোমাদের সব ফ্রেন্ডসদের কাছে সব কিছু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম টোটাল জায়গায় সব জায়গায় শেয়ার করে থাকো। যেহেতু তোমাদের শেয়ারের জন্য মানুষ বুঝতে পারবে যে কোথায় খারাপ হচ্ছে, কোথায় মারধর হচ্ছে, কোথায় খুনোখুনি হচ্ছে। বাট পীরজাদা নওশাদ সিদ্দিকী, এমএলএ নওশাদ সিদ্দিকী তিনি কী বলতে চাচ্ছেন এবং মানুষকে কি বার্তা দিতে চাচ্ছেন সব কিছু তোমাদের সব মানুষরা, ফ্রেন্ডসরা, পৃথিবীর সব মানুষরা দেখতে পাবে। যেহেতু তোমাদের দেখানোর জন্য, তোমাদের শেয়ারের জন্য মানুষরা নিজেকে শোধরাতে পারবে, মানুষরা সব কিছু জানতে পারবে এবং যে তোমাদের ট্যাক্সের টাকা নিয়ে পুলিশ যে পাবলিক সার্ভেন্ট তিনি জনগণকে রক্ষার জন্য তাকে ডিউটিটা দেওয়া হয়েছে এবং তাকে জবটা দেওয়া হয়েছে। যেহেতু তিনি পাবলিক সার্ভেন্ট মানে পুলিশ অবশ্যই জনগণকে দেখার জন্য, বা সেই পুলিশটা নিজের কাজ করছে না, সেই পুলিশ নিজের কাজ করছে না, নিজে থেকে যারা গুন্ডা, যারা খুনোখুনি করছে, যারা মারপিট করছে তাদেরকে কিচ্ছু বলছে না। বাট তোমরা কি জানো যে নওশাদ সিদ্দিকী এই বিষয় নিয়ে কী বলতে চাচ্ছে? অবশ্যই তোমরা সেই কাজটা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবে। তোমাদের কিছু মিনিটের জন্য তোমাদের টাইমটা একটু দাও এবং তোমরা দেখো তাড়াতাড়ি ফাস্ট। এর পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কখন আমরা দেখছি দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডব, তো কখনো দেখছি বারাইপুরে গরিব টোটোওয়ালার উপরে প্রাণঘাতী হামলা। যারা হামলা চালাচ্ছে তারা হয় বিজেপির ব্যানারকে সামনে রাখছে, নাহলে আরএসএস, বজরং মতো ধর্মীয় সংগঠনের ব্যানারকে সামনে রেখে এই ধরনের অনৈতিক অন্যায় কাজ করেছে। গত কয়েকদিন আগেই রায়গঞ্জে রোহিঙ্গা বলে, বিদেশি নাগরিক বলে এক আর্মি পার্সনের উপর আক্রমণ চালিয়েছে। এই যে মব লিঞ্চিং হচ্ছে, এটা কেন বন্ধ হচ্ছে না? 2021 সালের পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ, মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ মানুষ যাতে না গুজরাটের মতো হয়, যাতে না অসমের মতো হয়, যাতে না উত্তরপ্রদেশের মতো দুরবস্থা হয়, সে কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আর আজকে আমরা কি দেখছি? সরকারিভাবে তৃণমূল কংগ্রেস সরকারটা পরিচালনা করলেও বকলমে এই পশ্চিমবাংলা সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আরএসএস পরিচালনা করছে। অঘোষিত বিজেপি সরকার এখানে চলছে। এটা বন্ধ হওয়া দরকার। আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছুটে এসেছি যে এই যেটা ঘটনা ঘটেছে, এই ঘটনা না আগামী দিনে ঘটে। এটা সম্প্রীতিকে যেভাবে নষ্ট করছে, সাথে সাথে নাগরিক অধিকারকে হনন করছে। এই আতঙ্কের পরিবেশ তৈরি করা বন্ধ করতে হবে। এই আতঙ্কের পরিবেশ তৈরি করার সহায়তা দিচ্ছে, সহযোগিতা করছে বর্তমান শাসক দল। তো এটা বন্ধ করার জন্য আজকে আমরা এসেছি। আজকে আমরা এখানে পরিবারের সাথে কথা বলবো, মূল ঘটনাটা জানবো। কারণ আপনারা জানেন এই বিষয়বস্তু আমরা যতটা শুনেছি মিডিয়ার মাধ্যমে, ওভার ফোনে পরিবারের সাথে কথা বলবো। শোনার পরে আমরা এই দল আমরা গিয়ে এসপি সাহেবের সাথে কথা বলবো। কারণ এটা বলছি, এটা আজকের ঘটনা নয়, লাগাতার 3 মাস ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে। এখানকার ওসি কি করছে, অ্যাডিশনাল এসপি কি করছে, এসপি কি করছে, এর জবাব দিয়ে আমাদেরকে নিতে হবে। জবাব দিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি বলে ওরা সাহস পেয়ে যাচ্ছে। জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে এসপি ওসিরা, অ্যাডিশনাল এসপিরা, আর জনগণকে প্রোটেকশন দিতে পারছে না। এই ধরনের নির্লজ্জ বিহায়াগুলোকে চাকরি থেকে ছেড়ে দেওয়া দরকার। তাই আজকে জবাব দিয়ে চাইতে আমরা যাবো। অনেক হয়েছে, বন্ধ করতে হবে। ভোট নেওয়ার সময় ইউপি বিহার হতে দেব না, আর ভোটের পরে ইউপি বিহারের থেকেও দুরবস্থা হয়ে যাচ্ছে, এটাকে আমরা কোনোভাবেই মেনে নেব না। আপনি